টাফ কোয়েশ্চেন আসলে, এটা মানে আনসার করা টাফ। দেশ তো সবার আগে, এটা আমি সবসময় বলি, মানে দেশের প্রতিনিধিত্ব করার মতন আনন্দ কিছুতেই নেই। বাট সিচুয়েশন যা ডিমান্ড করবে, ওনারা কীভাবে চিন্তা করেছেন, আসলে আমি ন্যাশনাল টিমের সেট আপের সাথে নাই এখন বলতে গেলে। অপারেশনের ভাইস চেয়ারম্যান থাকলেও আমি ওইভাবে মিটিং টিটিংগুলো যাচ্ছি না, বা সময় হয়নি আবনি খেলা, কারণ আমি জানি না আসলে। তো আমি এটা একদম বলবো না, ডেফিনেটলি জালাল ভাইয়ের একটা চিন্তা করে উনি বক্তব্যটা দিয়েছেন। তাই আমি মনে করি যে অ্যাজ উনি চেয়ারম্যান, উনি ক্রিকেট অপারেশনের গার্জিয়ান, তা উনি যেটা বলেছেন আমাকে ওইটাই বলে নিতে হবে যে ওনার কথাটাই ঠিক, এটাই আমার ধরে নিয়ে যেতে হবে। শিক্ষা সবখানেই আছে, প্রিমিয়ার লিগেও শিখার আছে, আজকের একটা সিনারিও শিখার হইতে পারে, সেটা কোনো ইয়ে নাই। অথবা উনি এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছেন মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে, আর মোস্তাফিজ এখন তো আর মানে শি ইজ নট লাইক তানজিম সাকিব এনিমোর, ও এখন মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট, এমন না যে অনেক বছর ধরে খেলছে। হয়তো জানবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মোস্তাফিজের এক্সপিরিয়েন্স যেটা আছে, ইন্ডিয়ার এখন অনেক ইয়াং বোলাররা ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারে, ওই কথাটা এটাই বলেছে। এটা অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে হয় না ঠিক হবে। বাট এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে, এটা মাথায় নিতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম, যদি দেশের খেলা না থাকতো হয়তো বা প্রবলেম হতো না। এখন অনেকে বলবেন নিউজিল্যান্ডের প্লেয়াররা তো আইপিএল খেলছে, ওরা তো হয়তো বা, আমাদের দেশে তো 10টা মোস্তাফিজ নেই আসলে, সবচেয়ে বড় কথা এটাও চিন্তা করতে হবে মাথায়। মোস্তাফিজের ওয়ার্কলোডকে ম্যানেজ করা সেটা একটা বড় ব্যাপার সত্যি কথাই, কারণ এর আগে সত্যি কথা একটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেয়ার এক্সোটেড ছিল, তাদের পারফরমেন্সে এক্সোটের কারণে তার পারফরমেন্স ভালো হয়নি। কারণ আপনি জানেন যে গত টি20 আমরা ভালো করিনি, সুতরাং আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে এই ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স, সেটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আর ক্যাপ্টেনের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছে যে এক্সপেকটেশনের কথা ব্যাপারে বলেছে, ও যেটা মিন করেছে আমি মনে করি যে অনেক সময় বেশি এক্সপেকটেশন টিমের জন্য একটা বার্ডেন হয়ে যায়। তো এই এক্সপেকটেশন লেট দেম প্লে ওয়েল, তারা যদি ভালো খেলে আমি বিলিভ করি তারা ভালো ক্রিকেট খেলবে, কোয়াইট স্ট্রং সাইড ইন টি20 নাও। আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম ভালো খেলবে এবং তারা যেটা প্রেশারলেস ক্রিকেট খেলে সেটাই আমি চাই। না না, কোনোভাবে বিতর্ক করে না, যেহেতু মানে যেমন ডেভেলপমেন্টে যদি আমি না জানতাম তাহলে এটা আমার প্রবলেম, বিকজ আই এম দ্য বস ইন দ্য গেম ডেভেলপমেন্ট। যেহেতু জালাল ভাই আছেন, জালাল ভাইয়ের সাথে আমার কথা হয় না তা না, বাট আমি মিটিংগুলো জালাল ভাই আমাকে জানান। বাট আমি যেহেতু আবনি খেলা ছিল, এই গত বিপিএল আবনি করে আসলে ব্যস্ত ছিলাম, অথবা বেল আমি পাই, ফোনে কথা হচ্ছে, বাট আমি অ্যাটেন্ড করতে পারছি না। আমার মতামত তো আমি ওই সময়টা দিতে পারছি না হয়তো বা, বাট আমি মনে করি অ্যাজ লং অ্যাজ জালাল ভাই ইজ দেয়ার, আমার মনে হয় হি ইজ ভেরি ভেরি ওয়াস্ট এক্সপিরিয়েন্স একজন লোক, সেখানে আমার আসলে মানে ওনার কোনো ডিসিশনকে মানে ইয়ে করাটা আমার মনে হয় যে এটা ঠিক না। এবং আমি মনে করি সোফা যেভাবে চলছে, নাথিং রং উইথ ইট, আমি মনে করি না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।